হে গম্ভীর হে গম্ভীর, মাঠের বাইরে বসেই ম্যাজিক দেখানোর বাজিকর। 3 ম্যাচে টানা জয়, তারপর একটা হাত দিয়ে আবার জয়, তার মধ্যে একটা আবার রানের রেকর্ড গড়ে। বহুদিন পরে মাঠে রানের রংমশাল জ্বলছে সুনীল নারিনের হাতে। আর এই সব কিছুর নেপথ্যে থেকে যাচ্ছেন একজন, তিনি গৌতম গম্ভীর। নেহাত মন্ত বলেই নাহিদদের হাল হকিকত বদলে দিলেন গম্ভীর, নাকি অন্য কিছু? আসুন সেটাই জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। সুনীল নারিন নাকি ক্রিস গেল হয়ে গিয়েছেন। একটা সিজন আগেই মনে হচ্ছিল তিনি বোধহয় ফুরিয়ে গিয়েছেন। ব্যাট হাতে নিলে যেরকম আলো ছড়িয়ে পড়ত মাঠে, তা আর দেখা যাবে না। গোধূলির মৃদু আলো নারিনকে যেন মেনে নিতে পারছিলেন না কেকেআরের অতি বড় সমর্থকও। সেদিন পাল্টে গিয়েছে রাতারাতি। তবে ম্যাজিকে নয়, নেপথ্যে আছেন একজন মানুষ, তিনি গৌতম গম্ভীর। গম্ভীরকে নিয়ে ক্রিকেট প্রেমীদের আবেগের বিস্ফোরণ ঠিক ততখানি নয় যতখানি তার সমসাময়িক অন্য ক্রিকেটারদের নিয়ে। ভদ্রলোক আদতে একটু ঠোঁট কাটা প্রকৃতির। জাতীয় দল হোক বা কোনো বিশেষ ক্রিকেটারকে নিয়ে তার যা মনে হয় তা বলতে দ্বিধা করেন না তিনি। ফলে তা নিয়ে তর্ক সমালোচনাও হতে থাকে। তবে সেসবের মধ্যে যা অস্বীকার করা যায় না তা হলো তার ক্রিকেট মস্তিষ্ক, নিখুঁত পরিকল্পনা এবং ম্যাচ রিড করার দারুণ ক্ষমতা। চোয়াল চাপা জেদে যেমন লড়াই করতে পারেন, তেমনই ঝুঁকি নিতেও ভালোবাসেন। বিশ্বকাপ ফাইনালে তার 97 রানের ইনিংসটির কথা কেই বা ভুলতে পেরেছেন। একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়, নইলে হয়তো গম্ভীরের জন্য অন্য মঙ্গল কাব্য লেখা হয়ে যেত এতদিনে। তবে সেদিনের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিন্তু বলেছিলেন, তিনি আপ্রাণ চাইছিলেন গম্ভীরের সেঞ্চুরিটা হোক। ক্রিকেট আশিকের খেলা, অপ্রত্যাশিত চমক থাকে বলেই তার রোমাঞ্চকর। তবে অনস্বীকার্য যে সেদিনের ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন গম্ভীরই। শুধু স্কোরবোর্ডে রান যোগ করে নয়, লড়াইয়ের সাহস তিনি চালিয়ে দিয়েছিলেন গোটা দলের মধ্যে। সেই সাহসের পরিচয় অতীতেও পেয়েছে আইপিএল। কেকেআরের সঙ্গে তার যেন নারী সম্পর্ক। নাহিদদের জৌলুসে কোনোদিন কমতি ছিল না, খরা ছিল ট্রফির। সে অভাব পূরণ করেন গম্ভীরই। নিজের খেলা ও দলের নেতৃত্ব দুই সামলেছিলেন অসামান্য ভারসাম্যে। কেকেআরের সমর্থকরা তার নেতা হিসেবে প্রথমেই যার কথা ভাবতে ভালোবাসেন তিনি গম্ভীর। মাঝে হলো ছাড়াছাড়ি, যেমনটা হয়ে থাকে। তবে চলতি সিজনে ফিরে এসেই পুরনো দলকে আবার চেনা ছন্দে ফিরিয়ে এনেছেন গম্ভীর। লড়াই, ঝুঁকি আর ক্রিকেটের যুক্তি বুদ্ধিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন যে নাহিদদের ভুলই পাল্টে দিয়েছেন বলা চলে। তার সবথেকে বড় সিদ্ধান্ত বোধহয় নারিনের মতো পিঞ্চ হিটারকে ওপেনারের জায়গায় ফিরিয়ে আনা। নারিন তার ভরসার মূল্য রেখেছেন। আসলে একজন মেন্টর আর খেলোয়াড়ের মধ্যে পারস্পরিক ভরসা আর নির্ভরতার জায়গা না থাকলে এই ধরনের পারফরমেন্স বেরিয়ে আসে না। গম্ভীর জানতেন নারিন এখনও কি করতে পারেন, আর নারিন জানতেন গম্ভীর তার ওপর কেন ভরসা রেখেছেন আর কি চাইছেন। বিশ্বাসের এই যুগলবন্দির ফলাফল দেখছে চলতি আইপিএলে। একই রকম অবাক করার সিদ্ধান্ত হলো অঙ্গকৃষ্ণ রঘুবংশকে 3 নম্বরে তুলে আনা। টিম ম্যানেজমেন্টের সেই ভরসা যে বিফলে যায়নি তা জানে স্কোরবোর্ড আর বিপক্ষ। গম্ভীরের সবথেকে বড় কৃতিত্ব বোধ হয় নাহিদদের মধ্যে আবার ট্রফি জয়ের খিদে জাগিয়ে তোলা, ফিরিয়ে আনা লড়াইয়ে এবং যুদ্ধে। ফলত ইতিহাস গড়ে পরপর 3 ম্যাচ জিতেছে তারা। সোশ্যাল মিডিয়ায় বলা বলে শুরু হয়েছে, কেকেআরে গৌতম গম্ভীর যুগ শুরু হয়েছে। আইপিএল লম্বা জার্নি, শেষ পর্যন্ত কী হবে বা হতে পারে তা সময়ের হাতেই তোলা। তবে যেটা লক্ষণীয় তা হলো 20-20 খেলা পরিচালনায় গম্ভীরের দক্ষতা। মাঠের বাইরে বসেই তিনি ম্যাজিক দেখাচ্ছেন। এই ফরম্যাটের খেলা এবং খেলোয়াড় নিয়ে তার নিজস্ব কিছু দর্শন আছে। দেশের ক্রিকেটের সাথে তা অতীতে বলেওছেন। সেভাবে অবশ্য তা গ্রাহ্য হয়নি, তবে তার দর্শন যে ভুয়ো নয়, কেকেআরের দায়িত্ব নিয়ে যেন সেই কথাই প্রমাণ করে দিচ্ছেন গম্ভীর। পথ দেখানোর কাজ তিনি করছেন। চলতি মরশুমের সাফল্যের খতিয়ান বলছে, দেশের ক্রিকেট সে পথ অনুসরণ করলে জয় বই হারানোর কিছু নেই। গম্ভীরের বক্তব্য আরও স্পষ্ট হবে যদি তিনি নাহিদদের ট্রফি অবধি পৌঁছে দিতে পারেন। নাহিদদের নিজস্ব বাজিগর আছেন, তবে হেরে মন জেতা নয়, জিতেই মন জেতার বাজিগর যদি কেউ হন তবে তিনি গৌতম গম্ভীরই।